নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজ আমি বাড়ির কাছে লাউ আর কাতলা মাছ দিয়ে ঝোল রান্না করে দেখাবো। তো লাউ চিংড়ি তো অনেক খেয়েছেন, একবার হলে কাতলা মাছ দিয়ে রান্না করে দেখবেন, এই গরমে খেতে দারুণ লাগে। তা পুরো রেসিপিটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তা প্রথমে আমি মাছটা বেছে নেব। এই মাছটা যখন কেনা হয়েছিল না, তখন নড়ছিল। কাতলা মাছের মাথা খেতে দারুণ লাগে। পরিষ্কার করে ধুয়ে নেব। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছে, এবার মাছে নুন আর হলুদ মাখিয়ে দেব। হলুদ, নুন, চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার লাউটা কেটে নেব। আর লাউটা অনেকটাই বড় আছে, আমি সবটা রান্না করব না, অর্ধেকটা রান্না করে নেব। খোসাটা ছাড়িয়ে নেব। এই ভিতরকার অংশটা একটু বাদ দেব। আর ঠিক এইভাবে লম্বাই কেটে নেব। এবার রান্নাটা শুরু করে দেব। কড়াইয়ে দেব সর্ষের তেল। প্রথমে মাছ ভেজে নেব। এদিকে মশলাটা বেটে নেব। এখানে নিয়েছি আদা, রসুন, শুকনো লঙ্কা, গোটা জিরা, গোটা মৌরি একসঙ্গে বেটে নেব। এই রান্নাটা একটু মৌরি বাটা দিলে না খেতে দারুণ লাগে। মাছগুলো উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ঠিক এরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই তেলের মধ্যে দেব 5 ফোড়ন,
কেটে রাখা লাউ, লাউ একটু ভালো করে ভেজে নেব। এবার দেবো পেঁয়াজ, বাটা মশলা, এবার দেবো হলুদ গুঁড়ো, এবার দেবো মশলা বাটা শিল ধোয়া জল, এবার জল দেবো, দেবো স্বাদ মতো নুন, ঢাকা দিয়ে লাউ ভালো করে সিদ্ধ করে নেব। লাউ সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এবার চাপাটা খুলে দেব। সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পর কিছুক্ষণ ফুটে এনেছি। এবার দেবো গরম মশলা গুঁড়ো, হয়ে গেছে, নামিয়ে দেব। আমার তো কাতলা মাছের মাথা খেতে দারুণ লাগে। আমার তো মনে হয় মাছের সব স্বাদটাই মাথাতেই থাকে। একদিন হলে এই রান্নাটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তার যে রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।